আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রতিনিয়ত অনেকে জানতে চায় আমি ইটালিতে এগ্রিকালচার ভিসায় এসে কিভাবে এখানে বৈধ হয়েছি, কিভাবে আমার কাগজপত্র হয়েছে। এটা অনেকে জানতে চায়, আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা সবাই আমাকে ফোন দেয়, অনেকে দেখা হলে জিজ্ঞেস করে। আসলে সঠিক সিস্টেম না জানার কারণে বাংলাদেশ থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকেই হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ মানুষ এগ্রিকালচার বা সিজনাল ভিসা ইতালিতে এসে অবৈধ হয়ে যাচ্ছেন। অথচ সিজনাল ভিসা এবং স্পন্সর ভিসা এখন এই দুইটাই মোটামুটি সমান। পার্থক্য হচ্ছে শুধুমাত্র সিজনাল ভিসা আসলে প্রথম 6 মাসের বা যতদিন ভিসার মেয়াদ থাকে ততদিনের একটা সৌজন্য দেয়। এরপর ওই সৌজন্যটা আপনি কনভার্ট করার সিস্টেম থাকে। প্রতি বছর সরকারে যে ফ্লুসি ডিক্লার দেয় সেই ফ্লুসিতে কনভার্ট করার একটা কোটা সরকার দেয়, ইটালিয়ান সরকার। এখানে শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই যেই মালিকের ভিসাতে আপনি আসবেন এই দেশে, সেই মালিকের ভিসায় সেই মালিকের কাজ করতে হবে। সেই মালিক আপনাকে প্রেফেক্তুরা করে যে যখন আপনি 6 মাসের যেই বা 9 মাসের যে সৌজন্যটা পাবেন, ওই সৌজন্যটা পাওয়ার পরে ওই সময়ের মধ্যে সরকার যে ফ্লুসি ডিক্লার দেয় সেই ফ্লুসিতে কনভার্ট করার যে কোটা দেয় ওই সময় আপনি আবেদন করতে হবে ভিসা কনভার্টের জন্য। আপনার সেই 6 মাসের সৌজন্যটার মেয়াদ থাকতে হবে তখন এর মধ্যে। তো আমি ওইভাবেই আমি এখানে আসার পরে আমার যে মালিক, ওই মালিকের মাধ্যমে আমি আমার প্রথমে 6 মাসের সৌজন্যটা করি, যেটা এগ্রিকালচারের সৌজন্য ছিল। সেটা হাতে পাওয়ার সাথে সাথে আমি আবার ভিসার কনভার্টের জন্য আবেদন করি। আবেদন করার পরে প্রথমত আমার ওই আবেদনটা কোটার ভিতরে পড়ে নাই। এজন্য তখন আমাকে আমার ওই আবেদনটা সরকার, এই দেশের প্রেফেক্তুরা বা ইমিগ্রেশন অফিস আমার আবেদনটা ক্যান্সেল না করে জাস্ট আমাকে এটা জানাইছে যে এই আবেদনটা কোটার ভিতরে পড়ে নাই। কারণ হচ্ছে আমি 6 মাসের সৌজন্যটা পাইতে আমার একটু দেরি হয়েছে। নির্দিষ্ট ক্লিক ডেতে আমি আবেদন করতে পারি নাই। আমার দেরি হয়েছে প্রায় আরও 2 মাস, যার কারণে ততদিনে কোটার বাহিরে পড়ে গেছি আমি। যখন তো আমার সৌজন্যেরও মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, প্রেফেক্তুরা আমার উকিল দ্বারা আমি যোগাযোগ করাইছি, মেইল করাইছি, তখন প্রেফেক্তুরা থেকে আমাকে রিপ্লাই দিছে, আমার উকিলকে রিপ্লাই দিছে যে ওর সৌজন্যের ওর কোটার মেয়াদ নাই, কোটার ভিতরে পড়ে নাই, এই জন্য এখন প্রসেস করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে আমি 2023-এর ডিসেম্বরে এবং 24-এর যেই সম্ভবত জানুয়ারিতে, 23-এ এবং 24-এও আমি আবার কনভার্টের জন্য আবেদন করি, কিন্তু তখন আমার ওই এগ্রিকালচারের সৌজন্যের মেয়াদ ছিল না, যার ফলে আমাকে 23-এর এগেনস্টও আমাকে নো লস্তা দিছে, 24-এর আবেদনের এগেনস্টও আমাকে নো লস্তা দিছে। কিন্তু আমার ওই সৌজন্যের মেয়াদ না থাকাকালীন কারণে আমার ওই আবেদনগুলো ওরা ক্যান্সেল করে দিছে। কিন্তু পরবর্তীতে আমার ওই যে এগ্রিকালচারের যে সৌজন্য থাকাকালীন অবস্থায় আমি প্রথম যে আবেদন করছি, এখান থেকে সবাই তো আগে আবেদন করছে, আবেদন করার মধ্যে দেখা গেছে অনেকে যাচাই বাছাই বাদ পড়ছে, পরে আমি আবার কোটার ভিতরে পড়ছি, আবার আমাকে ওই প্রথমটার নলস্তাও দিছে। এই মূল কথা হচ্ছে এগ্রিকালচার বিষয় বা সিজনাল বিষয় এসে অবশ্যই মালিকের কাজ করতে হবে। মালিকের কাজ করলে যদি আপনার 6 মাসের সৌজন্যটা আপনার হাতে থাকে, তখন আপনি ওই মালিক অথবা অন্য যে কোনো মালিক দ্বারা আপনি কনভার্ট
কনভার্টের জন্য, ওটার মেয়াদ থাকাকালীন অবস্থায় কনভার্টের জন্য আবেদন করতে পারবেন। প্রতি প্লসিতে সরকার যে কোটা দেয় ওই কোটাতে পড়লে আপনার সৌজন্যটা আবার নন স্তাজিওনাল বা নন সিজনাল বা স্পন্সর যাই বলেন সেইভাবে আপনার ভিসা কনভার্ট হয়ে যাবে। তো এইভাবে আমি এখানে ইতালিতে এসে বৈধ হয়েছি। সবাই এইভাবে বৈধ হতে পারবেন। এসেই ওই বেশি টাকার আশায় বা বেশি ভালো কাজের আশা না করে ডকুমেন্টস কীভাবে ঠিক করা যায় আগে সেই চেষ্টা করতে হবে, মালিকের কাজ করতে হবে এবং যার মাধ্যমে আসবেন তাকে অবশ্যই বলবেন আপনাকে যেন মালিকের কাজ করায়। মালিকের মাধ্যমে মালিকের সাথে যেন আপনাকে ইন্ট্রোডিউস করিয়ে দেয়, কন্ট্যাক্ট করে দেয়, মালিক যেন প্রিফেক্টুরায় ফেস করাই দেয়। এই হচ্ছে মোদ্দা কথা। ওকে, আসসালামু আলাইকুম।